আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয়। এবার এমন এক হুঁশিয়ারি বার্তা আসলো, রীতিমতো চমকে যাবেন। শেখ হাসিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হচ্ছে একজন খুনি, এমন দাবি করে বসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এই শামসুজ্জামান দুদু। তিনি আরও যা তথ্য দিলেন তা রীতিমতো অবাক হয়ে যাবেন। আরও কী কী বিষয় তিনি বলছেন তা নিয়ে থাকছে বিস্তারিত একটি বিষয়। এরপর জানিয়ে দেব ছাত্রলীগ নেতা মাসুদ হত্যা নিয়ে এবার কি বললেন সজীব ওয়াজেদ জয়, তার কি স্ট্যাটাস থেকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা আসলো, কি বলেছেন তা জানতে পারবেন। সেই সাথে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারও করা হবে, এই বিষয়টি নিয়েও থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সবশেষে জানিয়ে দেব যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দাবি করলেন মির্জা ফখরুল। এই বিষয়গুলোও জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা তুলে ধরি বিএনপি নেতার ব্যাপক হুঁশিয়ারি বার্তা এবং শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তাও এবং তথ্য দিলেন। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হচ্ছে একজন খুনি, এমন দাবি করে বসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারেন না। শেখ হাসিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশের শান্তিও হবে না বা শান্তিতেও থাকবে না বাংলাদেশ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরাম উদ্যোগের আয়োজিত একটি আলোচনা সভায় থেকে তিনি এমন বক্তব্য দেন। এই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য কঠিন হয়নি বলে মন্তব্য করেছেন এই দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান। এই শামসুজ্জামান দুদু আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সাথে তুলনা করা, ইসরায়েলের সঙ্গে তুলনা করা, ইউক্রেনের সঙ্গে তুলনা করা, সেটি মনে হয় তার ঠিক করেনি। ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলেও ঘোষিত হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের সন্তানেরা, আমাদের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র এবং স্বাধীনতার সম্মুখে এসে গণঅভ্যুত্থানের সংগঠিত করেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদেরকেও সেটি রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দুদু আরও বলেন, গত 17 বছর ধরে গণবিরোধী ভূমিকা পালন করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, হাসিনা সহ আওয়ামী লীগের চরিত্র থাকা নেতাদের অতি বিলম্বে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা লুট ও পাচার করেছে তাদের আইনের আওতায় নিয়ে এ সমস্ত টাকা দেশে বা ফেরত আনতেও ব্যবস্থা করার হুঁশিয়ারি বার্তা জানান। সকল টাকা উদ্ধার করতেও হবে বলে তিনি মত দেন। সেই সাথে তিনি আরও যে ব্যাপক তথ্য দিয়েছেন এবং তিনি বলেন, শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হচ্ছেন একজন খুনি। এদিকে এবার সজীব ওয়াজেদ জয় মুখ খুলেছেন ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার বিষয়টিকে কেন্দ্র করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এই সজীব ওয়াজেদ জয়। 9 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন, একটি পোস্ট দেন। বিদেশে থাকা শেখ হাসিনার পুত্র জয় তার স্ট্যাটাসে দাবি করেন, তার এক পা কেটে নেওয়া হয়েছিল 2014 সালে। তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল। 10 বছর ধরে পঙ্গু জীবনযাপন করেছিল আব্দুল আলী মাসুদ। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গেলে সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্বে দিয়েছিল দাবি করে আর তার মাগফিরাত কামনা করছে, এমন তথ্য দেন। এবং সেই সাথে 7 সেপ্টেম্বর রাতে ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নবীনগর বিনোদপুর এলাকায় গেলে হামলা হয় আব্দুল আল মাসুদের উপর। গত 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে। সেই পরিপ্রেক্ষিতেই তার উপর হামলা চালানো হয়েছে বলে জানা যায়। হামলায় তার শরীরের অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনী সহায়তা রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান। সে বিষয়টিকে কেন্দ্র করে তিনি এবার তার বিচার চাইলেন, অর্থাৎ এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়। এদিকে শেখ হাসিনার গণহত্যায় অর্থাৎ জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারও করা হবে। প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য আন্দোলন ঘিরে জুলাই মাসে সংঘটিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম পালিয়ে যায় 5 আগস্ট এবং এরপরে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু অনেক কিছু তথ্যই উঠে আসে। গণহত্যার অভিযোগের দায়ে করা অধিকাংশ মামলা প্রধান আসামি হচ্ছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখিও করা হবে। প্রশ্নের জবাবে আরও অনেক বিষয়ে তুলে ধরা হয়। এদিকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ে এক বৈঠকে, যেখানে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এবার হঠাৎ করেই আবারও নির্বাচন নিয়ে ব্যাপক বিষয় তুলে ধরেছেন। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে ফের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে বলার সময় এই তথ্য দেন তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলেছি কি সংস্কার করতে চান তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন। তার জন্য একটা সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা যায়। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। তিনি বলেন, যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতা সুসংহত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইন শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। ভারত প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, সাংবাদিকদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনৈতিক ও আচরণ সেটা কোনো পরিপ্রেক্ষিতে এবং কিভাবে করছে তারাই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ ভারত সবসময় এই দেশগুলোর উপর একটা প্রভুত্ব করেছে, যেটা ভারতের জন্য শুভ নয়, প্রতিবেশী দেশগুলোর জন্য শুভ নয়, এমনটা বলছেন মির্জা ফখরুল। সে সাথে আরও তিনি ব্যাপক বিষয় তুলে ধরেন। পার্শ্ববর্তী দেশগুলো যেমন রাজনীতি, যে আচরণ তারা কোনোই পরিপ্রেক্ষিত কিভাবে করছে সেটা ভালো বোঝেন। তারা দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও কিন্তু ব্যাপকভাবে অনিয়ম করছে ভারত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা ইতিমধ্যে দুবার প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সঙ্গেও দেখা করেছেন। প্রতিবারই বিএনপি থেকে বলা হয়েছে যে সংস্কার তারা করতে চান সেগুলো যেন জনগণের সামনে তুলে ধরে। এছাড়া বলা হয়েছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন জনগণের হাতেও তুলে দিতে হবে, এমনটাও দাবি করেন কিন্তু মির্জা ফখরুল বলেন, 16 বছর পর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ থেকে মুক্তি হয়েছে। এই বিপ্লবে নারী, শিশুসহ দেশের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। যে স্বাধীনতা অর্জন হয়েছে তা সুসংহত করতে এবং তা ধরে রাখতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবসময় কাজ করবে বিএনপি। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ আরও অনেক প্রভাবশালী বিএনপি নেতারা, এবং তাদের মধ্য থেকে এই তথ্য দেয়া হয়। এখন দেখা যাক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে আরও কতদিন পর নির্বাচন হতে পারে। সেই সাথে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময়োপযোগী।